কবি সম্রাট আল্লামা ইকবাল রাহিমাহুল্লাহ তাআলা বলেছেন, হর মে পাগল ভি আল্লাহ ভি কোরআন ভি, হর মে পাগল ভি আল্লাহ ভি কোরআন ভি, कुछ बड़ी बात ही जाते जो मुसलमान भी है मुसलमान তোমরা সকলেই বলো কোরআন একটা, আমাদের নবী একটা, আমাদের কাবা একটা। চলো তোমরাই বলো, আমাদের যদি কোরআন একটা হয়, নবী একটা হয়, কাবা একটা হয়, তাহলে আমাদের মধ্যে কেন বিভিন্ন দল থাকবে? তাহলে যদি তোমাদের নবী একটা হয়, তাহলে ঘোষণা করো আমাদের দল হবে একটা। এজন্য আল্লামা ইকবাল রাহিমাহুল্লাহ তাআলা বলেছেন, আল্লামা ইকবাল রাহিমাহুল্লাহ তাআলা বলছেন, ফিরকা এ বন্দি আল কায়নাত মুসলিমা क्या क़ीमत। আল্লামা ইকবাল বলেছেন, হে মুসলমান, দল যদি তোমাদের একটা হয়, তাহলে কেন এত দলাদলি করো, আর কেন এত তোমরা বিভেদ সৃষ্টি করো? আল্লাহ তাআলা তার পবিত্র কোরআন কারীমের মধ্যে ঘোষণা দিয়ে বলেছেন, আল্লাহু কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু কাল ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি আলাউ জিনা বিসমিহি মাদাদা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা যদি গুণগান, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার জন্য যদি 7 সমুদ্রের পানিকে কালি বানানো হয়, তামাম পৃথিবীর গাছপালাকে যদি কলম বানানো হয়, আমার আল্লাহর শুকরিয়া হামদ শুকরিয়া প্রশংসা লেগে শেষ করা যাবে না। আল্লাহ দিনের জন্য এই দুনিয়ায় পাঠিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তাকুম মিনকুম উম্মাতান ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। আল্লাহ তাআলা বলছেন, তোমাদের মধ্যে অবশ্যই একটা দল থাকতে হবে যারা সৎ কাজের কথা আদেশ করবে, ন্যায়ের কথা বলবে, অন্যায় কাজে বাধা দিবে, অন্যায় হতে দিবে না, এইরকম একটা দল থাকবে। আল্লাহ তাআলা চাচ্ছেন, আর আমরা বাতিল জালিমের ভয়ে আমরা ঈমানকে বিক্রি করে দেই। যখন ভোটের সময় এসে যায়, 50 টাকা 100 টাকার বিনিময়ে আমাদের একটা আমানত থাকে, এই আমানতকে বিক্রি করে দেই। আর এই আমানতকে বিক্রি করে দিয়ে খারাপ লোক, চাঁদাবাজ, ধান্দাবাজ লোকদেরকে এই জমিনের উপর তাদের প্রভুত্ব কায়েম করার ক্ষমতা দান করে দেই। আশকোনা যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মরা বাংলার আকাশে উড়াবই। আশকোনা যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মরা বাংলার আকাশে উড়াবই। মরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে, মরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো। আশকোনা যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মরা বাংলার আকাশে উড়াবই। আমাদের দেহে বয় জিহাদি রক্ত, প্রাণে প্রাণে বিপ্লবী ঝংকার। তাকবীর তাকবীর বাতিলের মসনদ কত ভেঙে করেছি যে চুরমার।
আমার, কত ভেঙে করেছি যে চুরমার। এই শির অবনত আল্লাহর কাছে তব নয় কোন তাগুদের কাছে। শহীদি কাফেলা যাবে জানে একদিন, মাকসুদে মঞ্জিলে পৌঁছে, মাকসুদে মঞ্জিলে পৌঁছে। আমাদের ছোট্ট হৃদয়ে, আমাদের ছোট্ট হৃদয়ে রাসূলের প্রেম ছবি আঁকব। আসুক না যত বাধা যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। কালেমায়ে শাহাদত জপে জপে আমরা বেরিয়েছি পথে পথে, কালেমায়ে শাহাদত জপে জপে আমরা বেরিয়ে পড়েছি পথে পথে। যেতে দাও যেতে দাও, কেঁদো না মাগো কেঁদে না মাগো, যেতে দাও যেতে দাও বীর মুজাহিদের সাথে, বীর মুজাহিদের সাথে। আমাদের ছোট্ট হৃদয়ে রাসূলের প্রেম ছবি আঁকব। আসুক না যত বাধা যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াব। সম্মানিত অত্র এলাকার ভাই বোনেরা, আল্লাহর এই ইসলামকে দুনিয়ায় পাঠিয়েছেন প্রতিষ্ঠা করার জন্য। কোরআন শুধুমাত্র এই নামাজের জন্য, বাপ মারা গেল মা মারা গেল খতম দেওয়ার জন্য নয়, রমজানের মাস আসলো খতম দেওয়ার জন্য নয়। আল্লাহ তাআলা এই কোরআনকে পাঠিয়েছেন একমাত্র আমাদের গাইড স্বরূপ, আমাদের নিয়ম কানুন আইন হিসেবে, সংবিধান হিসেবে এসেছে। আল্লাহর কোরআন বাদ দিয়া 92% মুসলমানের দেশে মদখোর, জুয়াখোর, চান্দাবাজ, দেশের টাকা যারা বাহিরে পাচার করে সেই সমস্ত এমপি মন্ত্রী বানায়া তারা আইন করে কোরআনের বিরুদ্ধে, আর তারা বলে আমরাও মুসলমান। জোরে বলো নাউজুবিল্লাহ। আব্দুল্লাহ বিন উবাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ছিলেন, কিন্তু সে আব্দুল্লাহ বিন উবাই কোরআনের আইনকে সে মানতে পারে নাই, কোরআন যে দেশ চলবে এটা মানতে পারে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথেই পাশেই তিনি নেই, তার পিছনেই নামাজ আদায় করেছেন। বিভিন্ন বৈঠকে মিটিংয়ে বিভিন্ন বাজারে গঞ্জাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবার মিটিংয়ের পরিচালনা করতেন, সঞ্চালনা করতেন, আর বলতেন খবরদার উচ্চস্বরে কথা বলো না, ইনি কিন্তু আখিরে জামান নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের জমিনে কোন সময় গিয়েছিলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি আমাদের উম্মাহাতুল মুমিনিন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা, তার মৃত্যুর 3 দিন পর ঠিক তার আপন চাচা মক্কার জমিনের মাথার সাদা আবু তালেব ইন্তেকাল করলেন। করার পর সমস্ত মক্কার কাফিররা ঘোষণা দিল, হে মুহাম্মদ, তুমি যেখানেই তোমার নতুন ধর্মের কথা বলবে, কোরআনের কথা বলবে, আমরা সেখানেই তোমাকে অপমান করব। মক্কার অলিগলিতে সব জায়গায় ঘোষণা দিল, মুহাম্মদকে যেখানেই পাইবা মুহাম্মদকে তোমরা অপমান করবা, মুহাম্মদকে মারবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন এই মক্কার জমিনে আমার মাথার ছাতা, আমার অভিভাবক, আমার বিপদের সময় যিনি পাশে দাঁড়াতেন সেই চাচাও নাই। তিনি মনের দুঃখ নিয়া তিনি তায়েফের জমিনের দিকে হযরত যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলাকে সঙ্গে করে নিয়ে চলে গেলেন। তায়েফের ময়দানে গেলেন। তায়েফে যাইয়া সাকিম গোত্রের দলপতি 3 ভাইয়ের কাছে দাওয়াত দিলেন, আর বললেন, 3 ভাই আপনারা তো এই তায়েফের মুরব্বী, এই তায়েফের শাসক,
আপনাদের কাছে বলতে চাই একটাই অনুরোধ, আমি যে আপনাদের কাছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ দাওয়াত নিয়ে যাচ্ছি, আপনি কাউকে বলবেন না। তাইফের 3 নেতা বললেন, হে মুহাম্মদ, তুমি কে? আল্লাহ কি মানুষ পাই নাই তোমার মতন একজন সহায় সম্বলহীন একজন মানুষকে নবী হিসেবে পাঠিয়ে দিয়েছে? অপমান করে দিলেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাইফে 10 দিন ছিলেন। 10 দিন থাকার পরেও যখন বোঝানোর পর কেউ ঈমান আনলো না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাইফ থেকে ফিরতেছিলেন। আর ওই 3 দলপতি তাইফের দুষ্ট লোকদেরকে বলে দিলেন, মুহাম্মদ নতুন ধর্ম এনেছে, মুহাম্মদকে তোমরা আঘাত করো, তার নির্যাতন চালাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর তাইফের দুষ্ট ছেলেরা, দুষ্ট লোকেরা পাথর নিয়ে নিক্ষেপ করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখে মুখে পিঠে আঘাত লেগে রক্ত ঝরে তার জামা তার গায়ে লেগে গিয়েছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারের চোটে এমন তিনি হয়ে গেলেন, রক্ত জড়তে বেহুশ হয়ে জমিনে পড়ে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলাকে সাথে নিয়ে তিনি চলে আসলেন, মক্কা তায়েফ থেকে বেরিয়ে আসলেন। তায়েফের কোনো মানুষ খাবার দিল না, পানিও দিল না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মক্কার দিকে এসে এক প্রান্তরে দেখলেন একটা ছোট্ট বালক, তিনি ছাগল চড়াচ্ছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাগল ওই বাচ্চাটাকে ডাকলেন, হে কিশোর, তুমি একটু এদিকে আসো। চলে আসলেন। আসার পর বলেন, হে বালক, আমি তোমাকে কিছু অর্থ টাকা করে দিচ্ছি, আমাকে একটু কিছু খাবার দাও। বালকটি বললেন, আমার কাছে তেমন খাবার নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার ছাগল থেকে একটু আমাকে দাও, আমি একটু আমার কলিজা ঠান্ডা করে নেই। তাইফে দিনের দাওয়াত নিয়ে গিয়েছিলাম, তাইফবাসীরা কবুল করে নাই, আমাকে মেরে তাড়িয়ে দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বলার পরেও যখন একথা বললেন, তখন বালক বললেন, আমার তো অনুমতি নাই দুধ দহন করার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওই যে ছোট্ট ছাগল ছানা দেখছো, ছাগল ছানাকে আমার নিকট নিয়ে আসো। ছাগল ছানার আটটাকে নিয়ে আসার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাগল ছানার নিচে হাত দিলেন। হাত দেওয়ার সঙ্গে সঙ্গে তার দুগ্ধ ওলানে তার দুগ্ধ দিয়ে ভরে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুগ্ধ দহন করে বাটিতে পান করলেন। যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলাকে পান করালেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাদিয়াল্লাহু তাআলাকে পান করাইয়া দিলেন। তিনি ছোট্ট বালক যখন দেখলেন একটি ছোট্ট ছাগল ছানা তার দুগ্ধ ভরে গেছে, শেষ মনে মনে বলল, আপনি কে? আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি শেষ জামানার নবী, আখির নবী জনাব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ছোট্ট বালক তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজিজা দেখে আশ্চর্য হয়ে গেলেন। আর তিনি বললেন, আমাকে এখনই পড়ে দেন আপনার নতুন ধর্মের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 23 বছরের জিন্দেগানির ভিতরে মক্কায় 13 বছর জীবনে তিনি কাফেরদের মার খেয়েছেন, আঘাত সহ্য করেছেন। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনোই কালেমার দাওয়াত থেকে এক চুল পরিমাণ তিনি পিছনে সরে আসেন নাই। মক্কার কাফেরেরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রস্তাব দিয়েছে, হে মুহাম্মদ, তুমি যদি মক্কার নেতৃত্বে চাও, কোন সুন্দরী রমণীকে বিবাহ করতে চাও, তাহলে বলো, আমরা আমাদের ঘরের দরজা তোমার জন্য মুক্ত করে দিলাম,
আমাদের গিয়ে আমাদের ঘরের যাকে তোমার পছন্দ হবে সেই লোকটাকে তোমরা মেয়েটাকে তুমি বিবাহ করবে। আর যদি তুমি নেতৃত্ব চাও, ধন সম্পদ চাও, আমার মক্কার লোকেরা তোমাকে মক্কার নেতৃত্ব দিয়ে দিব, তোমাকে বাদশাহী দিয়ে দেব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, আসমানের চাঁদখানা যদি আমার ডান হাতে দাও, বাম হাতে যদি আকাশের সূর্যটাকে দিয়ে দাও, তবু আমি আমার কালেমার দাওয়াত থেকে সরে যাব না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই দাওয়াত থেকে আমরা সরে যাব না। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যাখ্যান করলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যে নির্যাতন জুলুম এসেছিল যুগে যুগে, সেই রকম যারা ইসলামী আন্দোলনে কাজ করেছে, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন করতে চায়, তাদের উপরই ঠিক তেমনি জুলুম নির্যাতন স্টিম রোলার জেল জুলুম এসেছিল। জোরে বলুন ঠিক কিনা? আল্লামা মহাকবি কবি সম্রাট আল্লামা ইকবাল রাহিমাহুল্লাহ তাআলা বলেছেন, बातिल से दबने वाले, बातिल से दबने वाले ऐ अस्माए नहीं हमारा, ऐ अस्माए सकारा है यहीं से हमारा। বাতিল যুগে যুগে হকের উপর জুলুম করেছে, নির্যাতন চালিয়েছে। হক কখনো পিছনে যায় নাই, অন্যায়ের নিকট মাথা নত করে নাই, আপোষ করে নাই। আবু জাহেলের গোষ্ঠীরা যুগে যুগে মুহাম্মাদের অনুসারীদের হত্যা করেছে, জুলুম করেছে। বাংলার জমিনে কোরআন প্রতিষ্ঠার জন্য কোরআনের পাখি যিনি 50টি বছর তাম পৃথিবীতে কোরআনের দাওয়াত দিয়েছেন, জাতীয় সংসদ থেকে শিরকি প্রথা, সেজদা, মাথা কুন্নিশ করা, মাথা নিচু করার সেই শিরকি মতবাদটা তিনি দূর করেছেন। সে আল্লামাকে 13টি বছর জেলখানায় কাটিয়ে দিয়েছেন, ফাঁসির আদেশ দিয়েছিলেন। কিন্তু শুধু তাই নয়, কাদের মোল্লা, মতিউর রহমান নিজামী সবার অনেকেই ফাঁসির রশিতে তাদের জীবন দিয়েছেন। সরকারের পক্ষ থেকে বিভিন্ন তাদের কাছে সুযোগ সুবিধা দেওয়া হয়েছিল, তারা ফাঁসির রশিকে হাসি মুখে বরণ করেছেন। তবু আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য তারা নিজেকে বিক্রি করে দেয় না। আল্লাহ তাআলা আমাদের এই বাংলাদেশের ভূখণ্ডে আগামী দিনে কোরআন কে কে প্রতিষ্ঠা করতে চান, কোরআনের বিধান কে কে চান? আল্লাহ বলেন, ওয়াল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ তাআলা বলছেন, যারা আমার কোরআনের আইন দ্বারা, বিধান দ্বারা দেশ পরিচালনা করে না, তারা কাফের। আরেক জায়গায় বলছেন, তারা জালেম, তারা ফাসিক। আর এই জন্য প্রত্যেকটা মুসলমানকে অবশ্যই কোরআন প্রতিষ্ঠার আন্দোলন করতে হবে, কোরআন আইন বাস্তবায়ন করতে হবে। কোন চোর চাট্টা, চান্দাবাজ, ধান্দাবাজ